হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। মেয়েদের কাছে আবদারের জায়গা হলো তার মা বাবা। তো ঠিক তেমনই আমিও যখন বাবার বাড়ি যাই আমি মাকে বলি এই রেসিপিটা করতে। আর আজকের এই রেসিপিটা সম্পূর্ণ আমার মায়ের হাতের। তো মাই বানাচ্ছে। আর আমি যখন বাবার বাড়ি গিয়েছিলাম তখন এই রেসিপিটা মা করেছিল আর আমি ভিডিও করে রেখেছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। তো এখানে দেখতেই পাচ্ছ রেসিপিটা করার জন্য মা কিছু মশলা নিয়ে নিয়েছি, জিরে, ধনে, শুকনো লঙ্কা, এলাচ, তারপরে এখানে দেখতে পাচ্ছ গোলমরিচ, লবঙ্গ, তারপর দালচিনি, এইসব যাই বেসিক মশলা থাকে তো সেই সবই নিয়ে নিয়েছি। এখন মা এগুলোকে বেটে নেবে। তো যেহেতু এটা বাবার বাড়ির ভিডিও, মানে আমি যখন বাবার বাড়ি গিয়েছিলাম তখন করে রেখেছিলাম, তো একটু ভিডিওটা তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো এখানে দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছে মা। এখন শিলপাটায় মশলাটা বেটে নেবে। আর এই হাতে বেটে শিলপাটায় এই মশলাটা করে এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তোমরা একটিবার হলেও বাড়িতে এটা বানিয়ে ট্রাই করো। আমার শ্বশুরবাড়িতেও কই মাছ ভাপাটা খাওয়া হয়, তবে ওইটা বানানোর পদ্ধতিটা সম্পূর্ণ আলাদা। আমার শ্বশুরবাড়িতে শুধু জিরে, কাঁচা লঙ্কা বেটেই মাছের ভাপা, যে কোনো মাছেরই ভাপাটা করা হয়। তবে আমার বাবার বাড়ির দিকে এইরকম গোটা গরম মশলাগুলো বেটে মাছ ভাপাগুলো করা হয়। আর এইরকম করে মাছ ভাপা খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। ওই জিরে কাঁচা লঙ্কা বাটার টেস্টটা সম্পূর্ণ আলাদা, আর এটার টেস্টটা একদম আলাদা। তো এখানে দেখতেই পাচ্ছ মা এখানে মশলা করছে। আর শিলপাটায় মশলা করে রান্না করা তো একদমই হয় না, আমার পক্ষে একদমই সম্ভব না, যেহেতু আমার দুটো ছোট বাচ্চা আছে। তো আমি যখনই মশলা করি ওই মিক্সার গ্রাইন্ডারেই করে নিই। তো মা এরকম সব দিনই, মানে আমি ছোট থেকে বড় হয়েছি দেখেছি যে মা এরকম শিলপাটায় বেটেই মশলাটা করে। তো ওইদিকে মার মশলা কমপ্লিট হয়ে গেছে করা। আর এখানে দেখতেই পাচ্ছ মাছ, তো বাবা এই কই মাছগুলো, যেহেতু আমি বাড়িতে এসেছি আর এমনিও বাবা না এই লোকাল মাছগুলো খেতে ভালোবাসে, তো বাবা এই লোকাল মাছগুলোই কিনে থাকে। বড় মাছ তো সবসময় আমাদের ফ্রিজে থাকে, তবে মাঝে যখনই এরকম ছোট নদীর মাছ বা পুকুরের মাছ পায় তখনই বাবা এটা কিনে রাখে। তো এখানে দেখতেই পাচ্ছ মাছের মধ্যে মা দিয়ে দিয়েছে লবণ, হলুদ। আর হ্যাঁ, যেটা আরেকটা জিনিস যেটা বলি তোমাদের, যে আমার শ্বশুরবাড়িতে না মাছ ভাপাতেও হলুদ দেয় না, জানো তো, কিন্তু আমার বাবার বাড়িতে না সব মাছ ভাপাই এরকম হলুদ দেয়। তো এখানে দেখতেই পাচ্ছ লবণ, হলুদ দিয়ে যে মা বেটে রেখেছিল মশলাটা, যেটা তোমাদেরকে আগে আমি দেখিয়েছিলাম, তো সেই মশলাটা এখানে দিয়ে দিয়েছে। আর দিয়ে দিচ্ছে এখানে খাঁটি সর্ষের তেল। তো এখানে সর্ষের তেল দিয়ে এই যে মশলাটা দিয়ে লবণ, হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছে। আর এই যে এখন যে ফ্লেভারটা, মানে সেন্টটা বেরোয় না, মানে একদম দারুণ দারুণ। এই মানে ঘ্রাণটাই পেট ভরে যায়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ মা এই মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছে। আর মা বলছিল এই কইগুলো খেতে ভালো লাগবে, যেহেতু এর পেটে কোনো ডিম ছিল না। তো ডিম ছাড়া মাছ খেতে কিন্তু ভালো লাগে, তাই না? তো যাই হোক, এখানে মা নিয়ে নিয়েছে একটা টিফিন বাটি, আর এক এক করে এখন মাছগুলোকে এটাতে সাজিয়ে নেবে। তো মা এখানে রেসিপিটা করছে, মানে রান্নাটা করছে আর আমার সঙ্গে গল্প করছে। আর মা বলছিল যে মা যখন ছোট ছিল না, তখন আমার দিদা এরকম করে মাছ ভাপাটা ভাতের মধ্যে দিয়ে করতো, যেহেতু হাঁড়িতে ভাত রান্না হতো। আর এখন তো আমরা বাইরে থাকি, আমরা প্রেশার কুকারেই ভাত রান্না করি, তো এখন আর হয় না। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ সব মাছগুলো মা এখানে টিফিন বাটির মধ্যে সাজিয়ে নিয়েছে। আর এখন পালা এইটাকে ভাপানোর, এটাকে ভাপ দিতে হবে। তো ভাপ দেওয়ার আগে এখানে দেখতেই পাচ্ছ আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছে। আর এই কাঁচা সর্ষের তেলে মানে মাছ ভাপাটার স্বাদটা মনে হয় দ্বিগুণ করে দেয়। তো এখানে দেখতেই পাচ্ছ মা ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিয়েছে, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে জল, আর তারপরে দিয়ে দিয়েছে একটা স্ট্যান্ড। আর এখন পালা এই যে এই টিফিন বাটিটাকে ওর পরে বসানোর। তো ভাতের মধ্যে দিয়েও করতে পারো তোমরা, যারা হাঁড়িতে করে ভাত রান্না করো বা মাড় ছেঁকে ভাত রান্না করো, তারা কিন্তু ভাতের মধ্যে দিয়েও করতে পারো। তো এখানে দিয়ে দিয়েছে মা, আর ইন্ডাকশানটা এখন অন করে নিচ্ছে। আর এটাকে আমরা একদম ভালো করে আধ ঘন্টা মতো জল ভাপিয়ে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, আর ঢাকনা খোলার পরে যা গন্ধ না, একদম এই যে আমাদের রেসিপির ফাটাফাটি। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।